বাইতুল মুকাররম জাতীয় মসজিদ 100 কোটি টাকা খরচ করে বাইতুল মুকাররমকে আইকনিক মসজিদ হিসেবে তৈরি করতে চায়। এই টাকা আমাদের হাতে আছে। আমি অর্থমন্ত্রীকে বলেছি যা একনাকে গেলে আপনি পাস করে দিন। বলো বাইতুল মুকাররমের জন্য কোনো কথা নেই, আপনি পাঠান, আমরা পাস করে দেব। আমরা থাকতেই বাইতুল মুকাররমের কাজ শুরু করবো। মসজিদে ঢুকলেই যেন আল্লাহর কথা মনে হয়, মনে পড়ে, হৃদয়ে যেন ইবাদতের স্বাদ জাগে। এরকম মসজিদ আমরা হয়তো শেষ করে যেতে পারবো না, আমাদের সময় তো কম, খুব কম সময় আমাদের হাতে। এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু কাজ করে যেতে চাচ্ছি। আরেকটা কাজ শুরু করেছি, ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো তৈরি করতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে স্কেলে বেতন পায়, ওই মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ওই স্কেলে বেতন পাবেন। এবং এটা আমরা মন্ত্রী পরিষদে পাশ করে দেব। সরকারি মসজিদ, স্বায়ত্তশাসিত মসজিদ, বেসরকারি মসজিদ, যেগুলো বেসরকারি মসজিদ, এই মসজিদগুলোর উপর আমাদের পুরো নিয়ন্ত্রণ নাই। তারপরও উপজেলা ইউএনও, জেলাতে ডিসি, আমরা ওনাদেরকে অর্ডার দেব যে মসজিদের আয় ভালো, ওই মসজিদের ইমামকে যেন ভালো বেতন দেওয়া হয়, ওনার বিবি বাচ্চালয়ে থাকার জন্য ব্যবস্থা করা হয়, 2 ঈদে যেন 2টা বোনাস দেওয়া হয়। আমরা এটা ব্যবস্থা করে যাচ্ছি যাতে ইমাম, মুয়াজ্জিন, খতিবদের মর্যাদা বাড়ে। মানুষ আমেরিকায় বাড়ি দোয়া করার জন্য হুজুরকে দেয় 50 টাকা, মনে করে যে হুজুর তো 50, আমার দিছে 50 টাকা, মনে করে যে হুজুর তো 50 টাকা। এই মানসিকতা বদলাতে হবে। হুজুরদের মর্যাদা, ইমামদের মর্যাদা সব সময় ঊর্ধ্বমুখী ছিল, আগামী দিনেও থাকবে। আমি এটা যতদিন রাষ্ট্রীয় দায়িত্বে আছি, যাওয়ার আগেই এটা আমি কার্যকর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছু না, একটা রহস্যময় জায়গায় দুনিয়া। মানুষ আসে, বাচ্চা হয়, কোলে নেয়, মিষ্টি খাওয়ায়, কিছুদিন পর হাঁটে, তারপরে বড় হয়, তারপরে লেখাপড়া করে জোয়ান হয়, তারপরে প্রৌঢ় হয়, তারপরে বার্ধক্য আসে, বুড়া হয়, তারপরে কবরে যায়। কোথায় যায়? যারা গেছে তারা কোথায়? এই দুনিয়ায় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের মতো থাকো, উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, নিজকে কবরের বাসিন্দা বলে মনে করো। কত বড় মূল্যবান কথা। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে যেত, কাঁদতেন। কত বড় খলিফায়ে রাশিদ। আর আমরা যারা গাফেল, আলেমদের সাথে তাদের সম্পর্ক নাই, আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাই, গাছের উপরটাও খাই, তলাটাও কুলাই। সমস্ত সম্পত্তি লুট করে ব্যাংকের তলা শেষ করে দিয়ে বিদেশে ঘর বানায়। বাংলাদেশের সীমানার ভিতরে কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে নেয়। আমরা আমার মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যারা ইমাম, আইম্মায়ে মাসাজিদ, আমরা কিছু কর্জে হাসানা দিই। যারা আমাদের ট্রেনিং দিছে 15 টাকা করে মাসে চাঁদা দেয়, আমরা তাদেরকে কর্জে হাসানা দিই। যারা একেবারে মারাত্মক অসুস্থ, ক্যান্সার, আলসার, লিভার সিরোসিস রোগে আক্রান্ত, ওই ইমামকে আমরা এককালীন দিই। বেশি অ্যামাউন্ট বড় নয়, তারপরেও ওষুধ কিনতে পারবে, ডাক্তার দেখাতে পারবে, পরিমাণ টাকা আমরা দিই। সমস্ত টাকা আমাদের ফেরত আসছে। কোনো আলেম, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন সরকার থেকে টাকা নিয়ে, মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে, ইসলামিক ফাউন্ডেশন থেকে টাকা নিয়ে ফেরত দেয় নাই, পালিয়ে গেছে, এরকম নাই। কারণ আলেমদের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, তাকওয়া আছে, তাকওয়া। সমস্ত ব্যাংক শেষ করে দিছে। 1 লাখ টাকা চেক দিলে ব্যাংক আপনারে দেয় 5,000 টাকা। নাই, কিছু নাই।
আমরা যখন 3 মাস আগে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছি কিছু নেই, সিন্ধুকের তলা ফাটা, সিন্ধুকের দরজার তালা ভাঙা, কিছু নেই। আলহামদুলিল্লাহ 3 মাসের ভিতরে আমাদের রিজার্ভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফরেন রেমিটেন্স আসতেছে। 3 মাসের ভিতরে যত দেনা বৈদেশিক হাজার হাজার কোটি টাকার আমার দেনা ছিল, এগুলো আমরা রিজার্ভে হাত না দিয়ে এগুলো আমরা বৈদেশিক ওই পাওনা পূরণ করেছি। এই যে বিদ্যুৎ আসে, এটা আদানি গ্রুপ আমাদের দেয়, আদানি গ্রুপকেও আমরা টাকা দিয়ে দিয়েছি। আমি যখন কালকে বিমানবন্দরে নামছি, বাণিজ্য মন্ত্রী তখন চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে, বললো ভাই আমি সারাদিন এই খাতুনগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে, ডিসি সাহেবদের নিয়ে, ইউনো সাহেবদের নিয়ে তেলের দাম, চিনির দাম, সয়াবিনের দাম এগুলো অল্প অল্প করে কমাইছি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমি আবার হজ প্যাকেজ ঘোষণা করেছি, 1 লক্ষ টাকা কমেছি, 1,09,000 টাকা। ভাতের খরচটাও যদি আপনি বাদ দেন তাহলে 70,000 টাকা কমেছে। অতিথি কেউ কমায় নেয়। 2, ইসলামিক ফাউন্ডেশনে বাইতুল মোকাররমে একজন দরবেশকে খতিব বানিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনে আমি আরেকজন পরহেজগার নেককার মানুষকে মহাপরিচালক করতে যাচ্ছি, যিনি দাওরা হাদিসেও, যিনি আবার উচ্চতর ডিগ্রিধারী মুফতি। বোর্ড অফ গভর্নর্সকে সাজিয়েছি। ওয়াকফ প্রশাসক নিয়োগ করেছি। যত ওয়াকফ আছে এগুলো একটা প্রশাসক লাগে, খুব নেককার মানুষকে অ্যাডিশনাল সেক্রেটারি, ওনাকে প্রশাসক তৈরি করেছি। এবং মন্ত্রণালয়ের অনেক কাজ সবগুলো আমরা আস্তে আস্তে গুছাচ্ছি। এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, এটাকে আমরা জানুয়ারিতে নতুন করে আবার তৈরি করব। 10 কোটি টাকা কুয়েত আমাদেরকে দিয়েছে, 10 কোটি টাকা। ও 10 কোটি টাকা দিয়ে শুরু করব। আরও যদি 30 কোটি টাকা লাগে, এগুলো চট্টগ্রামের জনগণ, বাইরের জনগণ ইনশাআল্লাহ দেবেন। আল্লাহর ঘরের কাজ কোনোদিন বন্ধ থাকবে না। একেবারে মদিনার মসজিদের আদলে তৈরি করতে চাই, ডিজাইন করতে চাই, মদিনার মসজিদের আদলে। আজকে জুমার নামাজ পড়ছে ওখানে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, 100 কোটি টাকা খরচ করে বাইতুল মোকাররমকে আইকনিক মসজিদ হিসাবে তৈরি করতে চাই। এই টাকা আমাদের হাতে আছে। আমি অর্থমন্ত্রীকে বলেছি যা একনাকে গেলে আপনি পাস করে দিন। বলো বাইতুল মোকাররমের জন্য কোনো কথা নেই, আপনি পাঠান, আমরা পাস করে দেব। আমরা থাকতেই বাইতুল মোকাররমের কাজ শুরু করবো। মসজিদে ঢুকলেই যেন আল্লাহর কথা মনে হয়, মনে পড়ে, হৃদয়ে যেন ইবাদতের স্বাদ জাগে, এরকম মসজিদ। আমরা হয়তো শেষ করে যেতে পারবো না, আমাদের সময় তো কম, খুব কম সময় আমাদের হাতে। এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু কাজ করে যেতে চাচ্ছি। আরেকটা কাজ শুরু করেছি, ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো তৈরি করতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে স্কেলে বেতন পায়, ওই মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ওই স্কেলে বেতন পাবেন। এবং এটা আমরা মন্ত্রী পরিষদে পাশ করে দেব। সরকারি মসজিদ, স্বায়ত্তশাসিত মসজিদ, বেসরকারি মসজিদ, যেগুলো বেসরকারি মসজিদ, এই মসজিদগুলোর উপর আমাদের পুরো নিয়ন্ত্রণ নাই। তারপরও উপজেলা ইউএনও, জেলাতে ডিসি, আমরা ওনাদেরকে অর্ডার দেব যে মসজিদের আয় ভালো, ওই মসজিদের ইমামকে যেন ভালো বেতন দেওয়া হয়, ওনার বিবি বাচ্চালয়ে থাকার জন্য ব্যবস্থা করা হয়, 2 ঈদে যেন 2টা বোনাস দেওয়া হয়। আমরা এটা ব্যবস্থা করে যাচ্ছি যাতে ইমাম, মুয়াজ্জিন, খতিবদের মর্যাদা বাড়ে। মানুষ আমেরিকায় বাড়ি দোয়া করার জন্য হুজুরকে দেয় 50 টাকা, মনে করে যে হুজুর তো 50, আমার দিছে 50 টাকা, মনে করে যে হুজুর তো 50 টাকা। এই মানসিকতা বদলাতে হবে। হুজুরদের মর্যাদা, ইমামদের মর্যাদা সব সময় ঊর্ধ্বমুখী ছিল, আগামী দিনেও থাকবে।
এটা যতদিন রাষ্ট্রীয় দায়িত্বে আছি যাওয়ার আগেই এটা আমি কার্যকর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।